রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শ্রী হরি বিষ্ণু রসেস কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণা। এই পর্বের বিষয় হলো 2025 সালে 1431 বঙ্গাব্দে দোল পূর্ণিমা। শ্রীকৃষ্ণের দোল যাত্রা কবে? পূর্ণাঙ্গ সময়সূচি 2025 সালে দোল পূর্ণিমার দিনে লাগতে চলেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। আদৌ 2025 সালে দোলযাত্রা অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি আমরা জানবো দোল পূর্ণিমার দিনে রাধা কৃষ্ণ এবং গোপালের পুজো, সহজ সরল পুজো বিধি ও মন্ত্র। দোল পূর্ণিমার দিনে কি কি রং দিয়ে দোল খেললে অর্থ, ব্যবসা এবং কেরিয়ারে উন্নতি আসবে, সবটাই জানবো এই ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। আজ থেকে প্রায় 5000 বছর আগে বৃন্দাবনের লীলায় ব্রজবাসীরা দোল খেলায় মেতে উঠেছিল। ব্রজবাসীরা শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর চরণে আবির দিয়ে দোল উৎসব উদযাপন করেন। এই সময়টি ছিল ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি। এই দিনে এত বড় উৎসব পালিত হয়েছিল যে ব্রজবাসীরা কেউই সেই উৎসবের কথা ভুলতে পারেনি। এই উৎসব সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল। এই উৎসবের নামই হলো দোল বা হোলি। হোলির নামের পেছনে রয়েছে অন্য একটি কাহিনী। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে। বল হরি বল। দোলের আগের দিন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পালিত হয় হোলিকা দহনের এই উৎসবটি। ধর্মীয় বিশ্বাস অনুসারে বলা হয় যে এই দিন হোলিকাকে দহনের প্রতীক, যার অর্থই হলো অশুভর বিনাশ ঘটিয়ে শুভ শক্তির আগমন। দোল যাত্রার আগের দিন সন্ধ্যায় পূর্ণিমা তিথি চলাকালীন এই হোলিকা দহনের উৎসবটি উদযাপন করা হয়। সত্যযুগে দৈত্যরাজ হিরণ্যকশ্যপের অত্যন্ত অত্যাচারী হয়ে উঠেছিল। তিনি ব্রহ্মার তপস্যা করে ভয়ানক শক্তিশালী হয়ে উঠেছিলেন, যার ফলে তার অন্যায় অত্যাচারের সীমা ছাড়তে শুরু করে। সেই সময়কালে জন্ম নেন তার পুত্র সন্তান বিষ্ণু। বিদ্বেষী হিরণ্যকশিপু পুত্র নাকি বিষ্ণুর উপাসক। এই কথা কিছুতেই তিনি সহ করতে পারলেন না। দৈত্যরাজ নানাভাবে প্রহ্লাদকে হত্যা করার চেষ্টা শুরু করলেন। না খেয়ে পুত্রকে বন্দি রাখলেন, কিন্তু ভগবান বিষ্ণুর বিশ্বাসে নাগেরা পালঙ্ক তৈরি করে প্রহ্লাদকে রক্ষা করলেন। ফলে এই যাত্রায় ব্যতীত হল হিরণ্যকশিপুর। প্রচেষ্টায় অবশেষে উপায় না পেয়ে হিরণ্যকশিপুরকে ডেকে পাঠালো কোনো হোলিকাকে। প্রজাপতি ব্রহ্মা হোলিকাকে একটি বিশেষ চাদর দিয়েছিলেন। সেই চাদরটি ছিল হোলিকার রক্ষা কবচ। এরপর হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে সেই চাদর গায়ে দিয়ে অগ্নিকুণ্ডে ঝাঁপ দেন এবং ভগবান বিষ্ণুর উপাসক প্রহ্লাদের গায়ে একটিও আঁচড় লাগলো না, উল্টে পুড়ে মারা গেল হোলিকা। অবশেষে শ্রী বিষ্ণু নরসিংহ অবতার রূপ নিয়ে হিরণ্যকশ্যপকে হত্যা করলেন। হোলিকায় এই অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় আসলে বাংলা ন্যাড়া পোড়া নামে পরিচিত। এর অর্থ অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির আবাহন। 2025 সালে 1431 বঙ্গাব্দে দোল পূর্ণিমার সময়সূচি। দোল পূর্ণিমা তিথি শুরু হবে 13ই মার্চ 2025, বাংলা 28শে ফাল্গুন 1431 বৃহস্পতিবার সকাল 10টা 24 পর থেকে। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 14ই মার্চ 2025, বাংলা 29শে ফাল্গুন 1431 শুক্রবার সকাল 10টা 35 মধ্যে। 2025 সালে দোল পূর্ণিমার নিশি পালন করা হবে 13ই মার্চ 2025, বাংলার 28শে ফাল্গুন 1431 বৃহস্পতিবার। দোল পূর্ণিমার ব্রত উপবাস পালন করা হবে 14ই মার্চ 2025, বাংলা 29শে ফাল্গুন
1431 শুক্রবার দোল পূর্ণিমা তিথি শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো অনুষ্ঠিত হবে 13ই মার্চ 2025 বাংলা 28শে ফাল্গুন 1431 বৃহস্পতিবার সন্ধ্যা 5টা 41 পর থেকে সন্ধ্যা 7টা 17 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত ও পুজো। দোল পূর্ণিমার দিনে গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে 14ই মার্চ বৃহস্পতিবার সকাল 6টার পর থেকে সকাল 11টা 35 মধ্যে 2025 সালে 1431 বঙ্গাব্দে। দোল পূর্ণিমার দিনেই লাগতে চলেছে 2025 সালে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে 2025 সালে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে। স্পর্শ বা আরম্ভ হবে ভারতীয় সময় অনুযায়ী সকাল 10টা 29 গ্রহণে পূর্ণগ্রাস স্থিতি আরম্ভ হবে সকাল 11টা 56 গ্রহণের মধ্যভাগ দুপুর 12টা 29 মধ্যে। গ্রহের পূর্ণগ্রাস স্থিতি সমাপ্ত হবে দুপুর 1টা 2 গ্রহণের মধ্যভাগ সমাপ্তি হবে দুপুর 2টা 28 মধ্যে। 2025 সালে বছরের প্রথম চন্দ্রগ্রহণ সকালবেলায় অনুষ্ঠিত হবার কারণে ভারতবর্ষে প্রথম চন্দ্রগ্রহণ দেখা যাচ্ছে না, তাই চন্দ্রগ্রহণের কোনো সূতকাল লাগু হবে না ভারতবর্ষে। সেই কারণে ভারতবর্ষে দোল পূর্ণিমা বা দোলযাত্রা অনুষ্ঠিত হবে। দোল পূর্ণিমার দিনে রাধা কৃষ্ণ বা নারুগোপালকে কিভাবে পুজো করবেন, সহজ সরল পুজো বিধি। দোল পূর্ণিমার দিনে সকালে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এরপর ঠাকুর ঘরে উত্তরের দিকে বা পূর্ব দিকে কাঠের চৌকি পাততে হবে। চৌকির ওপরে গঙ্গা জল ছড়িয়ে দিতে হবে এবং নীল বা হলুদ রঙের আসন পেতে দিতে হবে। এরপর রাধা কৃষ্ণ বা নারুগোপালকে স্নান করাতে হবে পঞ্চামৃত দ্বারা। একটি পাত্রে রাধা কৃষ্ণের মূর্তি বা নারুগোপালের মূর্তি রাখতে হবে। দুধ, দই, ঘি, মধু, চিনি, গঙ্গা জল, তুলসী পাতা দিয়ে পঞ্চামৃত তৈরি করে শঙ্খের সাহায্যে অভিষেক করাতে হবে রাধাকৃষ্ণকে। এরপর সুগন্ধি জল দ্বারা অভিষেক করাতে হবে। সুগন্ধি জল কিভাবে তৈরি করবেন? গঙ্গা জলের মধ্যে গোলাপ জল মিশিয়ে সুগন্ধি জল তৈরি করে ভগবানকে অর্পণ করবেন। তারপর পুনরায় আবার গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেবেন। স্নান সমাপ্ত হলে শুকনো করে মুছিয়ে নীল বা হলুদ রঙের বস্ত্র পরিয়ে সিংহাসনে বা কাঠের চৌকির ওপরে স্থাপন করবেন। তারপর ফুলের মালা, তুলসী পাতা সবকিছু দিয়ে সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে তুলবেন। এরপর একটি থালায় বিভিন্ন রঙের আবির সাজিয়ে রাখতে হবে। একটি থালায় মঠ, ফুট, কড়াই, বাতাসা, মিষ্টি, ভোগের জিনিসপত্র সাজিয়ে রাখতে হবে। এরপর ধূপ ধুনা জ্বালিয়ে দিতে হবে। গঙ্গা জল ছড়িয়ে দিতে হবে। রাধা কৃষ্ণের শ্রী চরণে চন্দন সহকারে তুলসী পাতা 3 বার অর্পণ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি বলে এরপর হাতে তুলসী পাতা ও ফুল নিয়ে এই মন্ত্রটি বলবেন। এস চন্দন গন্ধ পুষ্প তুলসী পত্রাঞ্জলি ওম রাধা মাধব নমঃ এই মন্ত্রটি বলে রাধা কৃষ্ণের পায়ে বা নারুগোপালের পায়ে ফুল অর্পণ করবেন। এরপর ঠাকুরদেরকে পায়ে আবির অর্পণ করবেন। তারপর রাধা কৃষ্ণের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন। পুজোর শেষে অবশ্যই বিধিবদ্ধ আরতি করবেন। দোল পূর্ণিমার দিনে বা দোলযাত্রার দিনে কি রং দিয়ে দোল খেললে আর্থিক উন্নতি, ব্যবসায় উন্নতি এবং ক্যারিয়ারে উন্নতি করতে পারবেন? আর্থিক উন্নতির জন্য গোলাপি রং দিয়ে দোল খেলুন। স্বাস্থ্য ভালো রাখার জন্য, স্বাস্থ্যের উন্নতি করার জন্য লাল রং দিয়ে দোল খেলুন। শিক্ষার উন্নতি করার জন্য হলুদ রং দিয়ে দোল খেলুন এবং ক্যারিয়ার ও ব্যবসা উন্নতি করার জন্য নীল রং দিয়ে দোল খেলুন। অমৃত কথা বাংলা চ্যানেলের পক্ষ থেকে দোলযাত্রা বা হোলি উৎসবের অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো।